হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে থাকছে শাকিব খানের আপকামিং প্যান ইন্ডিয়ান সিনেমা দরদের বেশ কিছু গরম গরম আপডেট। শেফ আলী তথা সোনাল চৌহান, দুলু মিয়া তথা শাকিব খান কখন আমাদের সামনে ধরা দিবেন এ বিষয়ে থাকছে একটা আপডেট। এছাড়া কোন চ্যানেলে আমরা বাংলাদেশ থেকে কোন চ্যানেলে আমরা দরদের গানগুলো দেখতে পারবো এ বিষয়ে থাকছে 2 নাম্বার আপডেট। আর 3 নাম্বার আপডেট হচ্ছে দরদের মুক্তির তারিখ, ঠিক কবে নাগাদ আপনারা দরদ দেখতে পারবেন, এই সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিও। সুতরাং এদিক সেদিক না তাকিয়ে মনোযোগ সহকারে দুলু মিয়া তথা শাকিব খানের আপডেটগুলো জানার জন্য ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, প্রথমে যেই আপডেটটি রয়েছে সেই আপডেটটি হলো কখন আসছে শাকিব খান এবং সোনাল চৌহানের কেমিস্ট্রি। যতটুকু জেনেছি আজকে বিকাল নাগাদ বড় ধরনের একটা বোম ব্লাস্ট হতে চলেছে, আর সেই ব্লাস্টটি হতেছে বাংলা সিনেমা প্রেমীদের জন্য। বাংলা সিনেমা প্রেমী বলতে স্পেশালি অবশ্যই সাকিবিয়ান, কারণ শাকিব খানের ভক্তকুলই তো আমাদের বাংলা সিনেমায় বেশি, তাদের জন্যই মূলত চমক। আর এই চমকের ঘোষণাটা কিন্তু এসকে মুভিজ কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান, এছাড়া শাকিব খান গতকালকেই তারা ঘোষণা দিয়েছেন যে দুলু মিয়ার খোঁজ মিলেছে, আগামীকালকে তথা আজকে তাকে জনসমক্ষে আনা হবে। সুতরাং যে কোনো সময় কিন্তু জনসমক্ষে আসছে, তবে মোস্ট প্রবাবলি সন্ধ্যার দিকে আসতে চলেছে আপনাদের সেই বহুল প্রতীক্ষিত সেই ধামাকাটি। এখন সেই ধামাকা কি হতে পারে এ নিয়ে অনেকের জল্পনা কল্পনা রয়েছে। অনেকেই মনে করতেছেন হয়তো একটা গান আসতে পারে, আবার অনেকেই মনে করতেছেন একটা পোস্টার আসতে পারে, আবার অনেকে অনেক কিছু মনে করতে পারে। তবে আমার কাছে যেটা মনে হয় মোস্ট প্রবাবলি পোস্টার আসতে পারে। এর আগেও দরদের ফার্স্ট লুক আমরা দেখেছি, তবে আজকে হয়তো একটি পোস্টারের মাধ্যমেই অ্যানাউন্সমেন্ট করা হবে দরদের মুক্তির তারিখ। কিন্তু আমি আগে ভাগে যে মুক্তির তারিখটা পেয়েছি সেই মুক্তির তারিখটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। গতকালকে এই যে দুলু মিয়ার খোঁজ পাওয়া গেছে, আগামীকালকে তাকে জনসমক্ষে আনা হবে, এরকম পোস্টার যখন অনলাইনে এসেছে, ঠিক তার সাথে সাথে আরও একটি পোস্ট এসেছিল। গতকালকে আমার বিষয়টি চোখে পড়েনি, চ্যানেল আইয়ের বিনোদন সাংবাদিক নাহিয়ান ইমন ভাই তার ফেসবুক পেজে একটি পোস্ট করেছিলেন। সেখানে তিনি উল্লেখ করেছিলেন দরদ আসছে নভেম্বরের ফার্স্ট উইকে, অর্থাৎ নভেম্বরের প্রথম সপ্তাহে আসছে দরদ। এখন প্রশ্ন হচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহ কিন্তু 1 তারিখেও প্রথম সপ্তাহ, মানে নভেম্বরের যেই 1 তারিখ সেটাকে আমরা প্রথম সপ্তাহ ধরতে পারি শুক্রবার, আবার পরে 8 তারিখ নভেম্বরের 8 তারিখকেও আমরা প্রথম সপ্তাহ ধরতে পারি। এখন এইটা আসলে একটা বড় ধরনের একটা সিক্রেট রয়েছে। এখন 1 তারিখে নাকি 8 তারিখে এটা জানার জন্য অবশ্যই আমাদেরকে আজকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। তবে আমার কাছে কেন জানি মনে হয় মোস্ট প্রবাবলি 8 তারিখেই হয়তো বা আসতে পারে। তবে আমি চাই 1 তারিখে আসুক, এটা হচ্ছে আমার ব্যক্তিগত চাওয়া। কেন চাই এটা আমি এর আগে অনেক ভিডিওতে বিশ্লেষণ করেছি, ওই বিষয়টা আর এখানে নতুন করে আনলাম না। আমি চাই ছবিটা 1 তারিখে রিলিজ পাক। যাই হোক, এটা আমার ব্যক্তিগত চাওয়া। আমার চাওয়ায় তো আর মামুন ভাই গলবেন না, প্রযোজনা প্রতিষ্ঠানও শুনবেন না, তারা তাদের ভালো দিনক্ষণ অনুযায়ী নিশ্চয়ই মুক্তি দেবেন। তো এইটা আপনাদেরকে এনশিওর করে রাখলাম যে নভেম্বরের ফার্স্ট উইকে ছবিটা আসছে, অর্থাৎ নভেম্বরের প্রথম সপ্তাহে। এরপর আমার কাছে যে আপডেটটা রয়েছে সেই আপডেটটা হলো গান নিয়ে। অনেকেই জানতে চেয়েছেন ভাই অনেক তো হলো, এবার আমরা গান দেখতে পাবো কবে, কোন চ্যানেলে গান দেখতে পাবো, এ নিয়ে অনেকের অনেক কৌতূহল রয়েছে, অনেক জানার ইচ্ছা রয়েছে। সো তাদের জন্য আপডেট হচ্ছে, আমরা যারা শাকিব খানের প্রিয়তমা সিনেমার গানগুলো দেখেছিলাম, কোন চ্যানেলে দেখেছিলাম মনে আছে? একটু খেয়াল করেন তো। ইয়েস, আপনারা ঠিকই ধরেছেন, আমরা টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে আমরা শাকিব খানের প্রিয়তমা সিনেমার গানগুলো দেখেছিলাম। ম্যাসিভ আকারে রেকর্ড পরিমাণ ভিউজ এসেছিল, কিন্তু হঠাৎ করে গানগুলো আবার প্রাইভেট করা হয়েছিল, যার কারণে আমরা নতুন যে রেকর্ডের চিন্তা ভাবনা করেছিলাম
ইতিহাসে প্রথমবার বাংলা চলচ্চিত্রের গান 200 মিলিয়নের উপরে যে ভিউজ নেওয়ার আমরা পরিকল্পনা করেছিলাম, সেই চিন্তাটা আর আমরা বাস্তবায়ন করতে পারি নাই, কারণ হচ্ছে গানগুলো প্রাইভেট করে দেওয়া হয়েছিল। পরে শুনেছিলাম চুক্তি সংক্রান্ত জটিলতার কারণেই গানগুলো প্রাইভেট করা হয়েছে। তবে আবার আসার কথা হচ্ছে গত 1 সপ্তাহ ধরে গানগুলো আবার নতুন করে পাবলিক করা হয়েছে। আশা করি এখান থেকে আবার আস্তে আস্তে গানগুলো বেশ ভালো একটা জায়গায় পৌঁছাবে। তো সেই ইউটিউব চ্যানেলে এবার আসছে শাকিব খানের বহুল আলোচিত দরদ সিনেমার গানগুলো। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে ভাই, এখানেও কি সেম আমাদের সাথে কারসাজি করা হবে? আমি মামুন ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই, প্লিজ, আমাদের অতীতের একটা তিক্ত অভিজ্ঞতা রয়েছে এই টাইগার মিডিয়া ইউটিউব চ্যানেলকে কেন্দ্র করে। আপনারা যদি তাকে মিউজিক রাইটস ইউটিউবে দিয়ে থাকেন তাহলে অবশ্যই তাকে সারা জীবনের জন্য দিবেন। আমরা একটা রেকর্ড গড়তে চাই, সেই রেকর্ডটা যেন সারা জীবনের জন্য এখানে থাকে। 6 মাসের জন্য দিলেন, 1 বছরের জন্য দিলেন, তারপরে আবার তাকে হচ্ছে আপনারা বললেন যে এই এখন করে দাও, প্রাইভেট করে দাও, তাইলে তো এটা হইল না ভাই। আমরা অনেক কষ্ট করে একটা রেকর্ড গড়ি, এই রেকর্ডগুলোকে কিন্তু নষ্ট করা যাবে না। মামুন ভাই, আপনার কাছে এটা আমার অনুরোধ। আরেকটা অনুরোধ হচ্ছে, আপনি প্রত্যেকটা গান, এই যে দরদের যে গানগুলো আসবো, প্রত্যেকটা গান আপনারা 4K ভার্সন, সর্বোচ্চ হাই রেজুলেশন যেটা আছে 4K, এই 4K ভার্সনে আপলোড করবেন। 1080p এভাবে শুধুমাত্র HD ভার্সনে আপলোড করবেন না। এখন কিন্তু হাই টেকনোলজির যুগ, আমরা মোবাইলে 4K ভিডিও দেখতে পারি, কম্পিউটার হলে তো কোনো কথাই নাই, যাদের স্মার্ট টিভি আছে তারাও কিন্তু 4K দেখতে পারে। এছাড়া শুধু আজকের দিন বিবেচনা করলে হবে না, আপনার একটা সৃষ্টি, আপনার একটা সিনেমার কাজ, এটা কিন্তু ভাই একদিন বেঁচে থাকবে না, শত শত বছর বেঁচে থাকবে। তো শত বছর পরেও যেন আপনার গানটিকে আধুনিক মনে হয়, শত বছর পরেও যেন আপনার গানটিকে সময় উপযোগী মনে হয়, ঠিক সেভাবে আপনারা গানগুলোকে আপলোড করবেন একেবারে 4K ভার্সনে। যদি পারেন ভাই আরও আপডেট ভার্সনে 8K ভার্সনে আপনারা আপলোড করেন, আমার কোনো আপত্তি নাই। তবে হ্যাঁ, 1080p যেন না হয়। ভিউয়ার্স, আপনারা কি বুঝতে পারছেন? 1080p মানে HD ভার্সন, আর 4K ভার্সনটা প্রায় 1080p ডবল, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পারবেন শাকিব খানের কন্টেন্টগুলো। যদিও 2017 সালে আমরা শাকিব খানের যৌথ প্রযোজনা সিনেমা নবাবের 4K ভার্সনের গানগুলো দেখেছি। ইনফ্যাক্ট আমরা 2018 সালে ভাইজান এলোরে সিনেমার গানগুলো 4K ভার্সনে দেখেছি। কিন্তু তারপরে দীর্ঘ 6 বছর কেটে গেছে, দুঃখজনক হলেও সত্য, আমরা আর সেভাবে শাকিব খানের কোনো সিনেমার 4K ভার্সনের গানগুলো পাইনি। এটা আমাদের জন্য একটা হতাশার ব্যাপার। আমরা যারা ডিজিটাল দুনিয়ায় বসবাস করতেছি, আধুনিক দুনিয়ায় বসবাস করতেছি, আমাদের জন্য কিন্তু 4K এটা একেবারে সময় উপযোগী একটা দাবি। সো এই দাবিটাও আমি মামুন ভাইয়ের কাছে করে রাখলাম। মামুন ভাই, বিষয়টা আপনি অবশ্যই বিবেচনা করে দেখবেন। আপনার একটা সৃষ্টি, আপনার একটা নির্মাণ, এইটা যেন আজ থেকে 100 বছর পরেও আধুনিক মনে হয় এবং 100 বছর পরেও যেন দেখার উপযোগী মনে হয়। এই তো 10 বছর আগেও আমরা 1080p গানগুলো কত তৃপ্তি নিয়ে দেখতাম, অথচ এখন মনে হয় 1080p মামুলি ব্যাপার, 4K ছাড়া যেন কোনো কথাই চলে না। সো বিষয়গুলোকে মাথায় রাখবেন। ভিউয়ার্স, দুলু মিয়া ওরফে শাকিব খান এবং শেফালি ওরফে সোনাল চৌহান আজকে আপনাদের সামনে যে কোনো সময় ধরা দিতে চলেছে। এই বিষয়গুলো দেখার জন্য আপনারা কতটুকু এক্সাইটেড হয়ে বসে আছেন, চাইলে কিন্তু অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।